কান্না করে ফেলেছে বাবা, দুজনেই কান্না করে ফেলেছে। কি টেস্টি যে হবে দেখে বোঝা যাচ্ছে কাকু, দারুণ হবে তোমার ফুচকা। কখন থেকে দেখছি সৌরভকে খেতে এসছে আর যাচ্ছেই না, মানে কনগ্রাচুলেশন তোমাদের নতুন লাইফের জন্য। একমাত্র এই বোনটা ছাড়া আমরা সব কনফিউজড মেয়েরা রেডি হয়ে গেছি একদম। এনাকে তো খুব সুন্দর লাগছে, আমাকেও খুব সুন্দর লাগছে। আর চলে এসছে হাতে হাতে একদম সরি ধুতি একদম হাতে করে নিয়ে, পুরো বরবার লাগছে। তোমার বউ কই? এই তো বউ পেছনে আসছে। বিয়ে বাড়ি কিন্তু ঢুকে পড়েছি, আর এই হচ্ছে ছাদনাতলা। কি অপূর্ব যে লাগছে, সাজানো হয়েছে চারিপাশটা। আর এই যে নতুন বউ, এই যে নতুন বউ, একটু তাকাও জায়গাটা কি দারুণ করছে দেখো, টপুর দিয়ে আর পাশে গাছ কৌটো রয়েছে। প্রচুর আইটেম তো আছেই, কিন্তু এখানে ঢুকে আমি চোখে পড়েছে ফুচকা, তাও আবার মুচমুচে। এখন হচ্ছে শুভ দৃষ্টি। পুরো মনে হচ্ছে আইসক্রিমের কোনটা উল্টে গেছে। এতক্ষণ শুভ দৃষ্টি মালাবদল সব হয়ে গেছে, আর এখন এই ফাঁকা ছাদনাতলায় বসে পড়েছি বর আর বউ। কি সুন্দর লাগছে। এখন মন্ত্র পাঠ হচ্ছে, 4 হাত 1 হবে। আমরা বিয়ে বাড়ি এসে এখনো কিছু সেরকম খাইনি, কিন্তু তবুও মজা তো খাচ্ছি, যাতে এরপরে বিরিয়ানিটা খেতে পারি, যাতে হজম হয়। কান্না করে ফেলেছে বাবা, দুজনেই কান্না করে ফেলেছে। অবশেষে রাত এখন 11:30 মনে হয় বেজে গেছে, বিয়ে টিয়ে সব কমপ্লিট। ঘড়ি দেখছে আবার আরেকজন, 11:30 আমি কি ঠিক বললাম? 11:15 বাজে, যাই হোক, ওই একই ব্যাপার। এখন খেতে বসে পড়েছি, এতক্ষণ কফি আর মজিটো খেয়েছিলাম, আর স্টার্টারে কি যেন একটা পকোড়া মতো সবই ঠিক আছে, বলছি যে খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তো? পিসগুলো ঠিকঠাক পেয়েছো তো? সেই কখন থেকে দেখছি সৌরভকে খেতে এসছে আর যাচ্ছেই না। বাড়ি যাওয়ার সময় হলো, এবার ব্যাগটা রেডি করে চলো। তোমরা থাকো বসে, আমরা বাড়ি যাই, আবার আসবো, তাড়াতাড়ি দেখা হবে। আজকে আর এখন বাড়ি যেতে যেতে বিকেল হয়ে যাবে, আর কখন আসবো? কৃষ্ণনগর, মানে একটাই ট্রেন। বাড়ি যেতে ধরো 2:30 3টে বাজবে, তারপর স্নান করবো, রেস্ট নেবো, কখন কি করবো, আমরা আসবো কখন? এই বাড়িটাতে আমরা ছিলাম, এখন চলে যাচ্ছি। মনে হচ্ছে দুদিনও ঠিক প্রপার না, তার মনে হচ্ছে কতদিন এসছি। আমার বাড়ি না, কেন আমার বাড়ি হবে? শিল্পাদির বাড়ির পাশে, আর এই হচ্ছে শিল্পাদির বাড়ি। এখন একটু দেখা টাকা করে তারপর যাবো। ট্রেন গেল আমাদের না তো, আমাদের এত হুটোপাটা করে এসছি, আমরা এদিকে যাবো, একদম গোলমাল করে ফেলি। ওই জন্য তো আমি বর ছাড়া কোথাও যাই না। অবশেষে বাতকুল্লা পৌঁছালাম, কতদিন পর মনে হচ্ছে বাড়ি আসছি। মাঝখানে একটা দিন ছিলাম বিয়ে বাড়ি, আর আজকে হচ্ছে কতদিন পর বাতকুল্লা স্টেশনে এলাম।